এই বয়সে তো গুনাহ কম করি নাই, কত মায়ের কাঁদাইলাম। এই জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম। আরে আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে? আমার চেয়ারে আরেকজন বক্তা বসে যাবে, আমার মোবাইলটা আরেকজনে মালিক হয়ে যাবে, আমার ঘড়িটা খুইলা আরেকজন হাতে দিবে, আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না, আমার কাজগুলো ভাগ কইরা কইরা অন্যরা নিয়ে যাবে, সবাই আমার কাজ করে ফেলবে, আমার কারণে কোনো কাজ বন্ধ হইয়া থাকবে না। অতএব তুমি আমি বিদায় হয়ে যাব রে যুবক, সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন, জামা কাপড়গুলো পর্যন্ত রেখে দিবে বেলেট দিয়া কাটিয়া। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আমার মালিকের ডাকো আর বলো, হে দয়ার আল্লাহ, আমার কপাল কি এত খারাপ, আমার চোখে কেন পানি নাই? কত যুবক মোনাজাতে কান্না করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? মা বাবার বুঝি কষ্ট দিয়া বরদোয়া লাগাইছি, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবারে কষ্ট দিব না, আর কোনদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, কোন মুরব্বির সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না। তবে আমি আশাবাদী, সবাই যেন তওবার দরজায় ফিরিয়া আসো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন, মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো।